সাইকেলে কোন আছিস তালা মারতে আছিস লাইনটা ছেড়ে দাও প্রেসার কর টাইমটা ঠিক রাখবি সময় যাচ্ছে সবুজ আজিজ বিজন সর ক্যামেরা সর ছোট সোহম করেছে দেখা করেছি পোষেন আরে হাসি কর জিললে শুভঙ্কর গুড প্লে আমার সাথে হাত মিলা সিক্স প্যাক দেখিয়েছিল খচে গিয়েছে ওসব কি প্রথমে আমাকে হই দিচ্ছিল গোলটা করার পর আমি সিক্স প্যাক দেখি চলে গিয়েছে ওটা হতেই পারে গোলটা দেওয়ার আগে শুভঙ্কর ভিডিওটা রানিং জলের বোতল আমাদের এই খেলা ম্যান অফ দ্য ম্যাচ অভিজ্ঞ ফুটবলার রাহুল অন্য কিছু বলতে হন এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ জার্সি নম্বর 15 চুপ সেলিব্রেশন হচ্ছে এছাড়াও নান্টু বর্মনের জাজমেন্টে ম্যান অফ দ্য সিরিজ জার্সি নম্বর 11 ফুটবল একাডেমি কে 11 কে সুজয় আমি বলছি ফুল জার্সি খুলবো কেন আমি কি ওকে ভিজি দাও কোশ্চেনকে বেশি ভিজে ওকে টপির উপরে বসাবো টপির উপরে দিতে পারবো না বলছি যে ম্যান অফ দ্য ম্যাচ পাবে সে আজকে দুই ভাই আমাদের শেষে ফাইনালিস্ট লেগে যাবে ফাইনাল খেলা শেষ হয়েছে যে 7 দিন ব্যাপী 12 জানুয়ারি থেকে 19 জানুয়ারি অর্থাৎ আজ রবিবার পর্যন্ত যে 1 সপ্তাহ ব্যাপী যুব উৎসবের আয়োজন করেছিল। উক্ত যুব উৎসবের বিশেষ আকর্ষণ ছিল আন্ডার 16 অনূর্ধ্ব 16 ফুটবল টুর্নামেন্ট 8 দলীয়, যার সবুজ ম্যাম দা গোলকিপার নাম নিকালে তোর আমার কালে আমার নাম কা সোনা 7777 4টে 7 এবং রানার কাপ প্রাইজ মানি সোনা ডাকছে ফাইনাল খেলা
ইতিমধ্যেই শেষ হয়েছে। দুটো ফাইনালিস্ট টিম ক্লাব ভবনে বসে প্রতিযোগিতা আয়োজন করেছিল, যাদের সবুজ ট্রফি কে আনতে হবে? ফাইনালটা ক্যাপ্টেন কে ছিল? ছোট ট্রফিটা আনার পর সবাইকে গুলি করবে, ঠিক আছে? এবং 18 ও 19 জানুয়ারি গতকাল এবং আজ শনিবার এবং রবিবার 2 দিন ব্যাপী ইন্ডিয়ান ফুটবল ডেভেলপমেন্ট প্রজেক্টের একটি অংশ আন্ডার-16 অনূর্ধ্ব-16 ফুটবল টুর্নামেন্ট, যা 2 দিন ধরে অনুষ্ঠিত হল প্রতাপনগর তরুণ সংঘ ফুটবল ময়দানে। আজ শেষে আমরা ফাইনাল খেলায় উপনীত হলাম। ফাইনালের দুটি দল কাটোয়া পারফেকশন ফুটবল একাডেমি এবং বেতলা ফুটবল একাডেমি। বেতলা ফুটবল একাডেমির ম্যান অফ দ্য সিরিজ নাম্বার 11 বিশ্বজিৎ ঘোষ এবং ওই বেতলা ফুটবল একাডেমিরই ম্যান অফ দ্য ম্যাচ জার্সি নাম্বার 16 প্রসেনজিৎ ঘোষ। আমাদের পুরস্কার বিতরণী এখনই শুরু হতে চলেছে। বন্ধুরা, বেতলা ফুটবল একাডেমি স্টেডিয়াম সবুজ ট্রফি সাথে একবার আমার টেন্টের সামনে একটা আহ্বান জানাই। ছবি তোলা যাবে না, ভিডিও করছি। জয় ঘোষ কালকে তার হ্যাট্রিক ছিল। বসেন। ওর বাবা আই লিগ খেলেছে। দাঁড়া তুলতে দেবে তো ছবিটা চুলটা খালি হয়েছে। আমাদের ক্লাবের যারা কর্মকর্তা রয়েছে সামনে আসবেন প্রত্যেকে। প্রথমে আমাদের পারফেকশন ফুটবল একাডেমির 9 জন খেলোয়াড় খেলছেন, এখানে আসবেন। কাটোয়া পারফেকশন ফুটবল একাডেমির যে 9 জন খেলোয়াড় খেলছেন এখানে আসবেন। দাঁড়ান এখানে হাততালি দেবে কাটোয়া পারফেকশন ফুটবল একাডেমির জন্য। নিচে নেবে, নিচে নেবে নিয়ে ধরে নিয়ে এবং আমাদের ক্লাবের যারা কর্মকর্তা রয়েছেন সবাইকে একটা করে পড়ে দেওয়ার জন্য অনুরোধ জানাবো। ক্লাবের যারা কর্মকর্তা যারা নাম বলছেন এক এক করে এগিয়ে আসুন। কাটোয়া পারফেকশনের 9 জন যে ফুটবল খেলোয়াড় রয়েছেন, কমলদা দিয়ে দাও, কমলদা দাও।
এবং এরপর মেয়েতলা ফুটবল একাডেমির যে 12 জন প্লেয়ার ছিলেন, মেয়েতলা ফুটবল একাডেমি যে 12 জন ফুটবলার ছিলেন এখানে আসবেন সকলের জন্য হাতে দেওয়ার জন্য। মেয়েতলা ফুটবল একাডেমির যে 12 জন প্লেয়ার ছিলেন তারা আসবেন 12 জন। হ্যাঁ এবার বলটা দাও বাবা, এবার তুমি ভালো মতো দাও, ছবি উঠবে, তোমার ছবি উঠবে, ছবি উঠবে, ছবি উঠবে, কিন্তু ছবি উঠবে, তোমাকে নিয়ে ছবি তুলবে ওরা, বলছি তোমাকে নিয়ে ছবি তুলবে। শঙ্কর যাওয়া হয়েছে তারপরে পুলিশ আমাদের ক্রিকেট খেলা যিনি আম্পায়ারের দায়িত্বে ছিলেন বিশ্বজিৎ দত্ত, রাজবিশ্বাস এবং কৃষ্ণ দেবনাথকেও আমাদের ক্লাবের পক্ষ থেকে মিডিয়াটা তুলে দেওয়া হবে। সামনে আসবেন বিশ্বজিৎ দত্ত, রাজবিশ্বাস এবং কৃষ্ণ দেবনাথ। এটি এগিয়ে আসবে, ওই যে আছে কৃষ্ণ। দুজনকে ডেকে নেবো, ডাক্তারবাবু আছেন, ডাক্তারবাবুকে ডেকে নেবো। মেয়েতলা ফুটবল একাডেমি দিদি যাও একটু। অমিতা ছবিটা তুলে দেবো, অমিতা ছবিটা তুলে দেবা। আমি বুলটি একটু সামনে দাঁড়া, একটু বুলটিকে সামনে, একটু সামনে যেতে দাও ভাই। মিনাক্ষী দি সামনে চলে, দিদি এখান দিয়ে আসো, ওই যে ওনাকে দেখা যাচ্ছে না, দিদিকে দেখতে দাও। বিশ্বনাথ শাহ সিটি উইনার্স কাপ তুলে দেওয়া হচ্ছে মেয়েতলা ফুটবলের সকলের জন্য। আপনার মেয়েতলা ফুটবল একাডেমি হিপ, মেয়েতলা ফুটবল একাডেমি হিপ, মেয়েতলা ফুটবল একাডেমি হিপ। এরপর আমাদের সভাপতি কোচের মাথায় মেয়েতলা ফুটবল একাডেমি প্রতাপনগর তরুণ সংঘের মাঠে 8 দলীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, অর্থাৎ আমরা এই মুহূর্তে চ্যাম্পিয়ন ট্রফিকে সামনে রেখে ফাইনাল ম্যাচ কমপ্লিট হওয়ার পর মেয়েতলা ফুটবল একাডেমির ছেলেরা কুল ডাউন সারছে। অর্থাৎ বিষয়টা এরকমই যে উৎসবের আবহে আমরা ভুলে যাই যে আমাদের কর্তব্য, যারা ফুটবল খেলো এইটা তাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় যে উৎসব থাকবে, উৎসবের মতো অবশ্যই তাতে আনন্দ করবে, কিন্তু পারফেক্ট হওয়াটা খুব জরুরি। যে চ্যাম্পিয়ন হওয়ার পর কোনো টিম কুল ডাউন করছে, চ্যাম্পিয়ন হওয়ার পর কোনো টিম কুল ডাউন করছে মাঠে ট্রফিকে সামনে রেখে, চ্যাম্পিয়ন ট্রফিকে সামনে রেখে, সেটা একমাত্র জ্বলন্ত উদাহরণ মেয়েতলা ফুটবল একাডেমি। তো এইরকমই পারফেক্ট হলে তবেই কিন্তু জীবনে কিছু করা সম্ভব। এই অসম্ভবকে সম্ভব আজকে 3 বছরে পথ চলাতে মেয়েতলা ফুটবল একাডেমি করে দেখিয়েছে। আপনারা অনেকেই জানেন, ফেসবুক পেজে আপনারা নিয়মিত ভিডিও পেয়ে থাকেন। যদিও এই ট্রফিটি স্মৃতি ট্রফি, অর্থাৎ 6 মাস পরে ফেরত দিতে হবে, কিন্তু অনেক বড় বড় টিম তাদেরকে পরাস্ত করে মেয়েতলা ফুটবল একাডেমি 2 দিনের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম টিমগুলো ছিল শান্তিপুর ব্রাজুকা ফুটবল একাডেমি, অন্যদিকে ছিল মেয়েতলা ফুটবল একাডেমি, তারপরে ছিল রানাঘাট, তাদের একটা ফুটবল একাডেমি, এবং সেই সাথে রানাঘাটের সঙ্গে কাদের ছিল রে, স্বরূপগঞ্জ চরব্রহ্মনগর সেবক সমিতি, তারাও যথেষ্ট হার্ডি টিম, নামকরা টিম। তো এই সমস্ত টিমগুলোকে পিছনে ফেলে গতকাল মেয়েতলা ফুটবল একাডেমি ফাইনালের শিরোপা পেয়েছিল, অর্থাৎ ফাইনালে উঠেছিল। আজকে 19শে জানুয়ারি আমরা ফাইনাল খেলতে এসেছিলাম প্রতাপনগর তরুণ সংঘের মাঠে। সেখানে ফাইনাল খেলাতে কাটোয়া পারফেকশন একাডেমির সঙ্গে আমরা মুখোমুখি হয়ে আমরা আমাদের টিমকে চ্যাম্পিয়ন করি। খেলার ফলাফল 2-0। এবং তার আগে আরও যে টিমগুলো ছিল
অর্থাৎ আজকে সকাল থেকে যে টিমগুলো মুখোমুখি হয়েছিল সেটা হচ্ছে হাবিবপুর মতুয়া সংঘ এবং তার বিপরীতে ছিল বলাগড় ফুটবল একাডেমি। আর তার পরবর্তী খেলা ছিল কাটোয়া পারফেকশন একাডেমি এবং তার বিপক্ষে ছিল, ওটা কারা ছিল রে? হ্যাঁ, প্রতাপনগর তরুণ সংঘ অর্থাৎ কমিটির টিম। তো আজকে এই 4টি টিমের মধ্যে কাটোয়া পারফেকশন একাডেমি ফাইনালে উঠেছিল এবং আমাদের মুখোমুখি হয়েছিল মেটতলা ফুটবল একাডেমির। সেখানে মেটতলা ফুটবল একাডেমি 2-0 গোলে জয়লাভ করে কাটোয়া ফুটবল একাডেমিকে পরাস্ত করে এবং চ্যাম্পিয়ন ট্রফিটির তকমা ছিনিয়ে নেয়। যাই হোক, একটু একটু করে আমরা এগিয়ে চলেছি। অনেকেই হয়তো ধর্তব্যের মধ্যেও আনেননি যে মেটতলা ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হতে পারে। সেই অসম্ভবকে সম্ভব করেই দেখিয়েছি এবং যথেষ্ট দাপটের সঙ্গে আমরা ফুটবল খেলেছি। যাই হোক, আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং তার সাথে প্রতাপনগর তরুণ সংঘকে অশেষ ধন্যবাদ জানিয়ে যে এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করে সফলভাবে সব কিছু শেষ করার জন্য তাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ। আমরা প্রতাপনগর তরুণ সংঘের জন্য একটা জোর করে চিয়ার আপ করব। আমি বলবো, তোমরা সবাই বলবে হিপ হিপ হুররে, ঠিক আছে? প্রতাপনগর তরুণ সংঘ হিপ হিপ হুররে! প্রতাপনগর তরুণ সংঘ হিপ হিপ হুররে! প্রতাপনগর তরুণ সংঘ হিপ হিপ হুররে! তো এই জায়গাতেই আমরা পারফেক্ট যে কতটা তাদের জন্য ধন্যবাদ দেওয়ার সেটা আমরা দিলাম এবং তাদের জন্য বুক ভরা ভালোবাসা রইল আমাদের তরফ থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।